আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব একটি মাত্র ডিম আর সুজি দিয়ে খুবই মজাদার নাস্তার রেসিপি। আশা করছি সবার ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী। এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। তো ডিমটিকে সরাসরি ফ্রিজ থেকে বের করেও আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 4 চা চামচ চিনি। তো চিনিটা এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন, যে যেমন মিষ্টি পছন্দ করেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে বিট করতে হবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা দেওয়ার পরে সব কিছু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আপনারা হাত দিয়ে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন, হ্যান্ড বিটার বা চামচ দিয়ে মেশানোর কোনো প্রয়োজন নেই। হাত দিয়ে মেশালেই খুব ভালোভাবে এটাকে মেখে নিতে পারবেন। তো এটা মেশানোর সময় মনে হতে পারে যে এটি পাতলা হয়ে গেছে, তো এতে ভয়ের কোনো কারণ নেই। সুজিটাকে রেস্টে রেখে দেওয়ার পরে এটা ঠিক হয়ে যাবে। মেখে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট রেস্টে রেখে দিলেই হবে, এতে করে সুজিটা সেট হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর। তো দেখুন সুজিটা সেট হয়ে গেছে। প্রথমে ডোটা নরম ছিল, রেস্টে রাখার পরে অনেকটাই শক্ত হয়ে গেছে। তো এখন 2 হাত ভালোভাবে পরিষ্কার করে নিয়ে 2 হাতে তেল মেখে নেব। নাস্তাগুলো তৈরি করে যে প্লেটে নিব সেই প্লেটটিতেও তেল মেখে নিচ্ছি। এখন অল্প অল্প ডো নিয়ে তারপর নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। তো দেখুন কিভাবে নাস্তাটি তৈরি করছি। খুবই ইজি, যে কোনো কেউই এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। তো এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। তারপর একে একে সবগুলো নাস্তাকে দিয়ে দিচ্ছি। তো এখানে তেলটা খুব বেশি গরম করে নেওয়া যাবে না, তেল হালকা গরম করে নিতে হবে। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। তো চুলার আঁচ হাই হিটে দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে এসেছে আর ভেতরটা কাঁচা রয়ে গেছে। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপর নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। একটি পাশ 2 মিনিটের মতো করে ভেজে নিলেই হয়ে যাবে। তো নাস্তাগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো দেখুন নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি কালার এসেছে, দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। তো খুবই ইজি, এই নাস্তাটি তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। তো এভাবে করে যদি আপনারা বাসায় বাচ্চাদের তৈরি করে দেন, তারা খুবই মজা করে খেয়ে নেবে। তো বাড়ির বড় থেকে ছোটরা সবাই এই নাস্তাটি খুব পছন্দ করবে। এই নাস্তাটি বানিয়ে আপনারা 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে রাখতে পারেন। নাস্তাগুলো খেতে বিস্কুটের মতোই লাগে। তো একেবারে শক্তও না আবার নরমও না। নাস্তাগুলো অনেক দিন রেখে দিলেও শক্ত হয়ে যায় না। তো আশা করছি আমার আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।